আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাবা একরকম নাসির। আশা করি আপনারা ভালো আছেন। আমি অবশ্যই ভালো আছি। আজকে আমি দেখাবো বাজিঘরের হাঁড়ি কীভাবে পরিষ্কার করতে হয়। আমার বাজিঘরগুলা ডিম বাচ্চা করে প্রায় আমার বাচ্চা বড় হয়ে গেছে, ওরা দ্বিতীয়বারের মধ্যে আবার ডিম বাচ্চা করবে, সেই জন্য প্রস্তুতি। আর যে হাঁড়ি আছে এই হাঁড়িতে আর ডিম বাচ্চা করানো যাবে না, এটাতে অনেক প্রয়োজন আছে। এই হাঁড়িটা পরিষ্কার করতে হবে। কীভাবে পরিষ্কার করতে হয় সেটা আছে আমি দেখাবো। আমি এই যে হাঁড়িটা ভিজায় রাখলাম, পানি ভিজায় রাখার পরে এটা ভালো করে ধুইতে হবে। স্টিলের সুবা দিয়ে ভালো করে ঘষা পানি দিয়া মলগুলো সরাই ফেলতে হইব। মলগুলো সরানোর পরে এগুলো রোদ্রে দিতে হবে। গাছ এখন দ্বিতীয় কাজটা হলো রোদ্রে শুকানি হয়ে গেছে গা, 2 ঘন্টা রোদ্রে শুকাইলাম। এখন এটা 3 নাম্বার কাজ। হাঁড়িটা একদম ঝরঝর হয়ে গেছে গা। ওই যে আমি আগুন দিলাম ভিতরে, কলা পাতা দিয়ে আপনারা কাগজ বা যে কোনো কিছুতে আগুন দিবেন। আগুন দিলে হবে কি, এর ভিতরে যে পয়জনটা আছে, জীবাণুটা আছে, সেটা ধ্বংস হয়ে যাবে। এটা আপনার বাজিকারকে আর কোনো ক্ষতি করবে না। এটা ভালো করে আপনি আগুনটা পোড়াই দিবেন, ভিতরে পোড়াই দিলে অনেকটা সময় ঠান্ডা হবে। ঠান্ডা হলে এটা এই ময়লাটা আপনারা ফালাই দিবেন। ফালাই দিয়া পয়সা করতেও পারেন, নাও করতে পারেন। দিয়া এরপরে আপনি এটা খাঁচায় দিই। এখন আমি হাঁড়িগুলো খাঁচায় ঢুকা দিয়েছি, একদম ফ্রেশ হয়ে গেলো হাঁড়িটা। দেখেন আমি কি সিস্টেমে তার দুইটা যেটা তার মাইন্দা উপরে যা কাঠি ঢুকাই দিই এই হাঁড়িটা, যাতে এমনি হাঁড়িটা লড়েও না, একদম স্ট্রংভাবে হাঁড়িটা খাঁচার ভিতরে লাগিয়ে থাকে। এই সিস্টেমে দিলে হাঁড়ি দিলে কিন্তু অনেক ভালো। আর গাইস, যদি আপনারা এই ভিডিওতে কোনো উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। আপনারা লাইক করবেন, লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর জন্য। অবশ্যই লাইক করবেন আপনারা। আর আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে সুস্থ সবল রাখে সেই দোয়া করি।